দুপুরে খাওয়ার সময় শাশুড়িমা বলল, এটা তোমার বাপের বাড়ি না, আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপরে তুমি খেতে বসবে। সরু চোখে শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললাম, আপনার কথায় আমার পেট চলবে না মা, আমার যখন খিদে পাবে আমি ঠিক তখনই খাবো, খিদে সহ্য হয় না আমার। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবা, যা মুখে আসতেছে তাই বলতেছো, তোমার বাপ মা তোমাকে কিছু শেখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, অত্যন্ত শান্ত গলায় বললাম, এটাও আপনার বাপের বাড়ি না মা, তাছাড়া আপনাকেও কেউ শেখায়নি যে কাউকে না খাইয়ে রাখতে নেই, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন আমার শাশুড়ি মা আরও রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার এত সাহস হয় কিভাবে আমার মুখের উপর তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, সাহসের কি হলো এখানে? শাশুড়ি বললেন, সামান্য ভদ্রতাটুকু নেই? একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার জানা নেই? তখন আমি বললাম, মায়ের বয়সী মহিলা যদি মায়ের মতো আচরণ না করে তখন কিভাবে আশা করেন মায়ের মতো ব্যবহার করব? যতদূর মনে পড়ে আমার মা খাবার নিয়ে কখনো কথা শোনায়নি, খোঁটা দেয়নি, খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এ ঘটনা এখানেই শেষ হবে না, একান্নবর্তী পরিবারে কখনো দু এক কথায় সমস্যার সমাধান হয় না। হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম। শুনলাম আমার শাশুড়ি বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটা তারা স্মার্টনেস মনে করে। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন, কাকে বলছিলেন তা আমি দেখতে গেলাম না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার দরজা বন্ধ করে দিলাম। মাসখানেক আগেই আমার বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সে বড়। বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। বাকি সবাই আমরা একই সাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। আমার স্বামী সবেমাত্র BCS পাশ করেছে। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তারা, আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। সাধারণ পরিবারের বাবারা এমনই পাত্র কখনোই হাতছাড়া করবে না। আমার বাবাও হাতছাড়া করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি চাকরিজীবীর কাছে আমাকে বিয়ে দিয়েছিলেন। এমন ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়াটা সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন। আমার স্বামী খুবই ভালো মানুষ, বিনা কারণে অহেতুক গালমন্দ করে না, বাজে কথাও বলে না। স্ত্রী এবং তার সম্মানের উপর বেশ যত্নশীল তিনি। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলছিলেন, মানিকের বিয়ে আরো ভালো মেয়ের সাথে হতে পারত, বউটার সাথে একদমই মানায়নি। মেয়ের গায়ের রংটা একদম ওর থেকে বেশ চাপা, আহামরি সুন্দরীও না, তেমন বড়লোক ঘরের মেয়েও না। কি দেখে যে বিয়ে করালে তোমরা কে জানে। আমাকে শুনিয়ে আরো অনেক কথা বলতে লাগলেন। তখন আমার স্বামী বললেন, আপনি আমার স্ত্রী সম্পর্কে এতগুলো কথা বললেন, আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দেইনি। তখন খালা শাশুড়ি বলে উঠলেন, আমি কি মিথ্যে বলেছি? তুই চাইলে আরো ভালো মেয়েকে বিয়ে করতে পারতি। তখন আমার স্বামী বললেন, আমার স্ত্রীকে যদি মেনে নিতে না পারেন তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন। আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেল। আমার শাশুড়ি মা অনেক আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারেননি। এই ঘটনার পর আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারতেন না। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম তার ঘরে। তিনি বললেন, তুমি এখানে কি করছো? আমি বললাম, আপনার জন্য চা এনেছি। উনি বললেন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, তোমার কিছু করার প্রয়োজন নেই আমার জন্য। আমি ওনার কথায় রাগ হলাম না, বরং তার কাছে গিয়ে বসে বললাম, মা, আপনি কি আমাকে অপছন্দ করেন? তিনি বললেন, এই কথার মানে কি? তিনি কোনো জবাব দিলেন না। আমি বললাম, মা, শাশুড়ি বউয়ের মধ্যে এমন তিক্ত সম্পর্কের জন্য কারা দায়ী জানেন? সমাজ দায়ী। এই প্রথাগুলো কে চালু করেছে? তিনি বললেন, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। তখন আমি বললাম, না, তা না হয় আমি চলে যাব, কিন্তু একটা কথা কি জানেন, এই শাশুড়ি বউয়ের মধ্যে সমস্যার কারণে কে বেশি
ভুগে। এই ধরেন আপনার ছেলের কথাই বলি, সারাদিন অফিস করে বাসায় ফিরলে দুপুরে হয়ে যাওয়া ঘটনা হয় আপনি বলবেন না হয় আমি বলবো। তখন সে বিচার করবে, হয় বউকে কথা শোনাবে নয়তো মাকে কথা শোনাবে। কিন্তু এগুলো কি খুব বেশি দরকার? আমি এই বাড়িতে এসেছি আমার মা বাবাকে ছেড়ে। এখন কি আমি আশা করতে পারি না আপনারা আমাকে ভালোবাসবেন, আদরে রাখবেন? তিনি কোনো জবাব দিলেন না। আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো তাহলে কি পারতেন এমন ব্যবহার করতে? আমরা তো ভালো হয়েও থাকতে পারি, হয়তো শাশুড়ি বৌমা মিলে সংসারটা সুন্দর শান্তিময় করে তুলতে পারি। আর যদি এমন ঝামেলা চলে তখন সংসার ভাগাভাগি হবে। তবে এমন পরিণতির জন্য কে দায়ী থাকবে? আমরা কি পারি না সুন্দর একটা সংসার বাঁচিয়ে রাখতে? দেখলাম আমার শাশুড়ির মুখে বিরক্তির ভাবটা আর নেই। চুপচাপ আমার আনা ঠান্ডা হয়ে যাওয়া চাটা খেয়ে নিলেন। তার মুখটা মায়াতে ভরে উঠেছে। আলহামদুলিল্লাহ।